Good evening, hello everyone. Welcome back to my channel সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা চলে এলাম নতুন ভিডিওতে। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। গুরুত্বপূর্ণ এবং আমার মনের অনেক কথা জমে রয়েছে, সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই চলে এলাম। বন্ধুরা, সবাই তো জানেন আমার জীবনের ঘটনা। আমার হাজব্যান্ড এই পৃথিবীতে নেই, 3 মাস পার হয়ে গেল। এই 23 তারিখে 3 মাস চলে গেছে। তো একটা মানুষ না থাকা যে জীবনের কত বড় একটা ক্ষতি, কত বড় একটা শূন্যতা, সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। একটা মানুষের জন্য পুরো জীবনটাই পাল্টে গেল, পুরো জীবনটাই আমার অন্যরকম হয়ে গেল। যেটা ভেবেছিলাম সেটা আর হলো না। অনেকেই অনেক রকম কথা বলে, অনেক কিছু ভাবে, কিন্তু সেটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমার জীবনে যে কী হলো সেটা আমি জানি, আমি ছাড়া আর কেউ সেটা জানে না। কেননা অনেকে অনেক কথা বলতে, অনেকে বলেন আমি হয়তো ভালো আছি, কিংবা আমার আগামী দিন কেমন কাটবে, অনেক কিছু না, অনেক মানুষ অনেক ভাবে। কিন্তু মানুষ যেটা ভাবে ভাবুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি জানি যে আমার জীবনে কত বড় ক্ষতি হলো এবং কেমন জীবনটা পাল্টে গেলো, সেটা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। তো কিছু কিছু মানুষ আছেন সমালোচনায় ব্যস্ত। তারা মানুষের নেগেটিভ দিকগুলো দেখতে ভালোবাসে। আমার জীবনের ভালো দিক না দেখে তারা নেগেটিভ দিকগুলো দেখার চেষ্টা করে। কিছু কিছু মানুষ আছেন অনেক রকম বাজে মন্তব্য করেন আমাকে নিয়ে, কিংবা অনেকে নিয়ে করেন। এই মুহূর্তে আমি অনেকের কাছে সমালোচনার পাত্রী, অনেকের কাছে খারাপ। অনেকের কাছে খারাপ বলতে কিছু কিছু মানুষ আছে নেগেটিভ মানুষ, তাদের কাছে তো খারাপ অবশ্যই। তারা কখনো ভালো দিক দেখে না। যেমন আমার হাজব্যান্ড মারা গেছে 3 মাসের বেশি হলো, কিন্তু আমি মানসিকভাবে ভেঙে তো পড়েছি এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম, খুবই অসুস্থ ছিলাম। এখনও আমি অসুস্থ আছি, কেননা আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার একটা শারীরিক প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমার ব্রেনের একটা সমস্যা হয়ে গেছে, আজও সেটা কমছে না। এমন একটা ব্রেনের সমস্যা হয়েছে যে কোনো চাপ নিতে পারি না, হঠাৎ করেই মাথাটা ঘুরে যায়, মাথাটা প্রচণ্ড ভারী হয়ে যায় এবং গরম হয়ে যায়। প্রচণ্ড শারীরিক সমস্যায় আছি, ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার একটা ব্রেনের পরীক্ষা করতে বলেছেন, দেখি কী করি। যেহেতু আমি একজন স্কুল টিচার, আমাকে স্কুলে যেতে হয়, স্টুডেন্টদের পড়াতে হয়, সেটাও একটা মানসিক চাপ। তো বন্ধুরা, আরেকটা কথা এখানে বলতে চাই যে এই মুহূর্তে আমি একটা কাজের মধ্যে আছি, সেটাও একটা প্লাস পয়েন্ট। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, সময়টা ভালোভাবেই কেটে যায় বলতে সময়ই পাই না, এতটাই ব্যস্ত। স্কুল পড়ানো, তারপরে ভিডিও করা, এসব নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। তো এই ব্যস্ততা আছে বলে হয়তো বেঁচে আছি। এত বড় একটা মানসিক চাপের মধ্যে আছি। জীবন থেকে একটা মানুষ চলে গেছে সারা জীবনের জন্য। যে আমি কতটা ভালো থাকতে পারি সেটা মানুষের জানা উচিত। এত বড় একটা মানসিক চাপের মধ্যে আছি, জীবন থেকে একটা মানুষ চলে গেছে সারা জীবনের জন্য। কিন্তু কিছু কিছু মানুষ সেটা জানা সত্ত্বেও নেগেটিভ মন্তব্য করেন যে আমি নাকি ভালো আছি, আমি সুখে আছি। কিন্তু যারা এই সমস্ত মন্তব্য করেন, জানি না তারা কতটা মাথা মোটা, কিন্তু তারা জানে না যে আমার জীবনের কত বড় একটা ক্ষতি হলো। আমার জীবন থেকে শাখা সিঁদুর সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে গেল। কত বড় একটা মানসিক চাপ, আঘাতের মধ্যে আমি আছি, মানুষের এটা ভাবা উচিত। কিন্তু সবথেকে বড় কথা হলো, জীবনে যত বড়ই কঠিন পরিস্থিতি এবং পরাজয়, তারপরে খারাপ সময় বা খারাপ অবস্থা আসুক না কেন, আমার মনে হয় কোনো মানুষকেই হেরে যাওয়া উচিত নয়, লড়াই করা উচিত। আমার বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি যদি আরও দুর্বল হয়ে পড়তাম, তাহলে আমি হয়তো মাটির সাথে মিশে যেতাম। তারপরে আমার হাজব্যান্ডের মতো আমিও স্ট্রোক করে মারা যেতাম।
কেননা কিছুদিন আমি খুব মানসিক সমস্যার মধ্যে ছিলাম এবং প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আমার মোটামুটি 2 বারের মতো স্ট্রোকের মতো হয়েছিল। তারপরে হাজব্যান্ড মারা যাওয়ার পর তো প্রচণ্ড মানসিক চাপ, হঠাৎই একটা ব্রেনের সমস্যা হয়ে গেছে। হঠাৎ করে মাথাটা ঘুরে যায়, তারপরে বেশি চাপ নিতে পারি না। বেশিক্ষণ কথা বললে মাথা ঘুরে যায়, মাথার ভেতর ব্যথা করে, মাথা চিনচিন করে, অনেক সমস্যা। তারপরে কখনো যদি কোনো টেনশন করি, বেশি টেনশন করি, তাহলে মাথাটা ভারী হয়ে যায় এবং মাথা গরম হয়ে যায়, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায়। তো ডাক্তার বলেছেন কখনো কোনো মানসিক চাপ নিতে যাবেন না, আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে বেঁচে লড়াই করতে হবে। তো বন্ধুরা, আমি জানি যে আমার হাজব্যান্ড কখনো ফিরে আসবে না, কোনো দিন আসবে না। আমি অনেক সময় ভাবি হয়তো ফিরে আসবে, যদি আসতো কত না ভালো হতো, এটা ভাবি, কিন্তু ফেরার নয়, সেটা কোনো দিনই নয়। তো তার কথা ভেবে ভেবে যদি আমার লাইফটা পুরো নষ্ট করে দিই, তাহলে তো সে তো গেছেই, আমিও তো যাব, আমি তো বেঁচে থাকতে পারবো না। তো হাজব্যান্ডের কথা ভেবে, তার অনেক স্বপ্ন, অনেক আশা পূরণের জন্য আমি লড়াই করে চলেছি। আমি বিভিন্ন কাজের মধ্যে জড়িত রয়েছি। তারপরে প্রত্যেক মানুষকেই রুখে দাঁড়ানো উচিত, বেঁচে থাকার জন্য লড়াই করা উচিত। আমার হাজব্যান্ড মারা গেছে ঠিকই, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং শারীরিকভাবে ভেঙে পড়েছি। তারপরে তবুও কিন্তু আমি থেমে নেই, তবুও আমি লড়াই করে চলেছি। এর মধ্যেই হাজব্যান্ড মারা গেছে, এর মধ্যেই আমি লড়াই করে আমি ছোটোখাটো একটা চাকরি পেয়েছি। তারপরে কোনোভাবে আমার চ্যানেলটা একটু একটু করে চালিয়ে যাচ্ছি। তারপরে বর্তমানে আমি স্টুডেন্টও পড়াচ্ছি, বিভিন্ন কাজের মধ্যে আমি জড়িত রয়েছি, এভাবে আছি। তো কিছু কিছু মানুষ আছে আমার এই কাজ নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেন। আমি হয়তো ভালো আছি, আমি চলাফেরা করছি, আমি কাজে যুক্ত আছি, আমি স্কুল টিচার, স্কুলে যাচ্ছি। তো কিছু কিছু মানুষ সমালোচনা করেন আছেন। কিছু কিছু মানুষ বলতে খুব বেশি মানুষ নয়, সেই মানুষের সংখ্যা খুবই কম। কেননা বেশিরভাগ মানুষ আমার পাশে রয়েছে, বিশেষ করে আমার বাবার বাড়ির এলাকার মানুষ, শ্বশুরবাড়ির এলাকার মানুষ আমার অনেক পাশে আছে, অনেক ভালো চায় আমার। তবু তার মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যেভাবে আমি ভালো আছি, আমি এখনও চ্যানেলে কাজ করছি, তারপরে আমি চাকরি করছি, আমাকে বিভিন্ন জায়গায় বেরোতে হচ্ছে, কিন্তু তারা জানে না যে মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হয়। জীবনে লড়াই ছাড়া কিছু নেই, লড়াই করে বেঁচে থাকতে হয়। সেই লড়াইটা আমি করতে চাই। হাজব্যান্ড তো গেছি, তো সেটা তো আছেই। তার কথা ভেবে ভেবে যদি আমি আমার লাইফটাকে শেষ করে দিই, তারপরে আমি যদি মাটির সাথে মিশে যাই, আমি যদি পাগলের মতো থাকি, পাগলের বেশি থাকি, ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া জামা পরে, তারপরে না খেয়ে থাকি, তারপরে রাস্তায় রাস্তায় ঘুরি, সেই সমস্ত মানুষ খুশি হবে, সেই সমস্ত মানুষ খুশি হবে। তারা ভাববে যে যাই হোক, একজন মারা গেছে তো আরেকজনের সর্বনাশ হলো, তারা সেটা হাসবে। আমি যদি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, তারপরে আমার লাইফটা যদি শেষ হয়ে যায়, আমি যদি মাটির সাথে মিশে যাই, তাহলে তারা খুশি হবেন। তো বন্ধুরা, সবাইকে একটা কথা বলবো যে জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন এবং খারাপ সময় আসুক না কেন, কখনোই নিজেকে বিলিয়ে দেবেন না এবং নিজেকে শেষ করে দেবেন না। মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবেন। দুঃখ কষ্ট তো সবার মধ্যেই আছে, প্রত্যেক মানুষের মধ্যে আছে, আমার মধ্যেও আছে। এই যে আমার হাজব্যান্ড আমার জীবন থেকে চলে গেছে, আমি পুরো একা হয়ে গেছি, পুরো একা হয়ে গেছি। যে যতই বলুক না কেন, আমার মা বাবা, ভাই, ভাইয়ের বউ, ভাইপোরা সবাই আমার পাশে আছে। বিশেষ করে আমার মা তো সবসময় আমার পাশে রয়েছে, মায়ের কোনো তুলনা হয় না। আমার মায়ের মতো মা হয়তো পৃথিবীতে নেই। আমার মা আমার জন্য যেটা করেছে, সেটা কোনো মা করে কিনা সেটা আমি বলতে পারবো না। আমার নিজের মা নয়, লোকে বলে সৎ মা, কিন্তু আমি সৎ মা বলবো না, এটাই আমার আসল মা। তো আমার মা আমার জন্য যা করেছে, এর ঋণ আমি হয়তো
কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু সবাইকে বলবো যে কখনো হারবেন না। হারবেন না বলতে দেখবেন যে হেরে গেছেন, জীবন থেকে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে। তবুও নিজেকে টিকিয়ে রাখবেন, নিজেকে বিলিয়ে দেবেন না, নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন। আর এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক কিছু। তবুও কখনো নিজেকে বিলিয়ে দেবেন না, নিজেকে টিকিয়ে রাখবেন। নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে টিকিয়ে রাখা দরকার। তো বন্ধুরা, আর কি বলবো, নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, জীবনে কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এটাই হচ্ছে আমার সবথেকে বড় স্বপ্ন বা আশা। তো বন্ধুরা, সন্ধ্যা প্রায় হয়ে গেল, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।